আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা আজকে আসছি অফিস শেষ করে মাছ কেনার জন্য আসছি বাজারে। আসলে বাজারে আসছি মানে আমরা তো ব্যাচেলর থাকি, ব্যাচেলর নিজেরাই রান্না করে খাই। আসলেও ব্যাচেলরদের কষ্ট এই পৃথিবীতে বোঝার মতো কেউ নাই। যে ব্যাচেলরদের কত কষ্ট হয় রান্না করে খাইতে, মাছ কুটতে। তাই আমরা মাছ নিয়ে আসছি বাজার থেকে, মানে মাছ যে বেচে তার কাছেই বললাম যে মাছের দামের কেজি কত? তখন বলল ৳৩৬০। তো আমরা কি কিছু করার নাই। কারণ আমরা ছোট মাছগুলো নিয়ে বাসায় করতে পারবো না, বা যারা বিক্রি করে তারা কইটা দিবে না। এখন কি করব? তাই বড় মাছ নিতে বেশি দাম দিয়ে নিতে বাধ্য হলাম। তাই ৩ টে মাছ নিলাম, রুই মাছ নিলাম। তো রুই মাছ নেওয়ার পর তাদেরকে বললাম যে, "ভাই এটা কাইটা দেন। আমরা তো ব্যাচেলর মানুষ। আমরা তো আর কাটতে পারবো না, বা এগুলা আমরা কাটতে বুঝিও না, বা উপরে যে খইশগুলো আছে এগুলো আমরা ছাঁচতেও জানি না। আপনারা একটু কাইটা দেন।" তো তারা কাটতেছে। আসলেও মানে সবথেকে বিষয় ভালো হচ্ছে এইটা যে কাটতে গেলে তাদের অগ্রিম টাকা দিতে হয় না, বা কাটার বিনিময়ে তাদেরকে টাকা দিতে হয় না। তাই তারা কাটতে আছে, আমরা যেরকম সেম বলতেছি, সেম ঐরকমই কাটতে আছে। আর বললাম যে মাথাটা কাইটা ভিতরে যে একটা মানে ফুলের মতো আছে ওইটা ফালাই দিতে বললাম। তারপরে ভাই আবার ১ম ভুলে ফালায় নাই। এখন ওই যে ফালাই দিছে। ভাইরে অসংখ্য ধন্যবাদ এটা ফালানোর জন্য। আর হচ্ছে গিয়া বিষয় হচ্ছে একটাই, ঢাকা শহরে যারা ব্যাচেলর থাকেন তারা দেখবেন কখনো আপনাদেরকে বাসা ভাড়া দিবে না। যদি বলেন যে ব্যাচেলর, তারা ব্যাচেলরের নাম শুনলেই দৌড়। তারা বলে যে, "না এটা দিব না। আপনারা বিয়ে করে নেন, এই সেই করেন।" তো আমরা মাছগুলা যে আমাদেরকে দিতেছে পলিথিনে ভরে, তারপর ভাইকে বললাম যে, "ভাই আমরা তো ব্যাচেলর, আমাদের ডাবল পলিথিন দেন বা ৩ টা পলিথিন দেন, আমরা মাছগুলো নিয়া ফ্রিজে রাখবো।" তো ভাই ১ম বলে যে, "না পলিথিন দেওয়া যাবে না।" তারপরও আমরা আবার বললাম যে, "ভাই আমরা তো ব্যাচেলর মানুষ, আমরা এতগুলো মাছ তো একত্রে খাবো না। তাই আপনি একটু আমাদের পলিথিন দিয়ে দেন, যাতে করে আমরা মাছটা ভিন্ন, ভিন্ন ২ দিন ৩ দিন অথবা পাক করে আমরা ফ্রিজে রাখতে পারি। এই ব্যবস্থাই করে দেন।"